क्या सल्ले अला नाम मोहम्मद, आँखों की जिया दिल की जिला नाम मोहम्मद। मोहम्मद वाली सय्यिदिना सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वला इलाहा इल्लल्लाह हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी नूर मुहम्मद सल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह वला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাইলাকান্দি শহরের 11 নম্বর ওয়ার্ড যুব সমাজ কর্তৃক আয়োজিত নিউ টাউন ফাঁকা মসজিদ প্রাঙ্গণের আজকের এই বিরাট ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, তৎসঙ্গে আজকের এই মাহফিলের মুখ্য অতিথি, সম্মানিত অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, তৎসঙ্গে আমন্ত্রিত ওয়াইজ সাহেবান, মঞ্চ উপবিষ্ট সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, উলামায়ে কেরাম, বিভিন্ন মসজিদ থেকে আগত সম্মানিত ইমাম সাহেবান, সামনে উপস্থিত সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা মা ও বোনেরা, বিভিন্ন ইউটিউব চ্যানেলের শ্রদ্ধাধিকারী ভাইয়েরা, মিডিয়ার বিভিন্ন সাংবাদিক ভাইয়েরা, তৎসঙ্গে আমাদের এই আলোচনার আওয়াজ যতটুক জায়গায় যাচ্ছে সেই সব এলাকায় বসবাসরত অন্যান্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, সর্বপ্রথমে মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল ইজ্জত এত সুন্দর পরিবেশে, এত সুন্দর আবহাওয়া আমাদেরকে তার কালাম কোরআনুল কারীমের আলোচনা করার জন্য যে আল্লাহ পাক সিলেকশন দিয়েছেন এবং শোনার জন্য যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিয়েছেন, তৎসঙ্গে এলাকার যুবকেরা এত সুন্দর আয়োজন করতে পেরেছেন যে আল্লাহ পাক তাদেরকে এই আয়োজন করার তৌফিক দিয়েছেন। এ সমস্ত কিছুর ব্যবস্থা যিনি দিয়েছেন তিনি হলেন আমাদের রব, আমাদের স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কারণ তার কুদরতের হুকুম ছাড়া সামান্য একটা চুল 1 ইঞ্চি জায়গা থেকে ডোলা সম্ভব নয়। যে আল্লাহ পাক এত সুন্দর আয়োজন করার ব্যবস্থা দিলেন, আমাদেরকে আসা বসা, আলোচনা করার, আলোচনা শোনার সৌভাগ্য নসিব করেছেন। গোলাম হিসাবে আমরা সকলে আলোচনা শুরুর আগে আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাখ কোটি শুকরিয়া আদায় করি। সকলে জবান ছেড়ে দিয়া উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা শুকরিয়া আদায় করেছি কার? আপনারা আরো কিছু সময় থাকতা। জি, কেমন সময়? আলহামদুলিল্লাহ। মাহফিলের নির্ধারিত সময় পোস্টারে লেখা দেখতেছি 10 ঘটিকা। কয় ঘটিকা?
পোস্টারের টাইম মতো গেলে সময় আছে আর 15 মিনিট। কত মিনিট? ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ। আমরা আরো কিছু সময় থাকতে চাই কি চাই না? সব রাজি আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এক ভাই বলেছেন 12 ঘটিকা পর্যন্ত। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনাদেরও মত আছে না নাই? সব আলহামদুলিল্লাহ। শূন্যও আছে। জি আলহামদুলিল্লাহ বললেন না? এটা তো বহুত বড় একটা নিয়ামত। বলুন আলহামদুলিল্লাহ। অত্যন্ত দুঃখের বিষয়, পরিতাপের বিষয়, আজকে আমাদের সমাজটা কোথায় যাচ্ছে। আজকে যদি এখানে আমার মনে হয় প্যান্ডেল তো খালি খালি ফাঁকা হয়ে গেছে 10:45 সময়। কয়টার সময়? 10:45 সময়। এটা তো আপনাদের অসুবিধা। আপনারা শেয়ার দিচ্ছেন বসার লাগি, তোরটাও শেয়ার তো একই এখানে আইব। এটা তো প্রথমে সুবিধা হয়েছে, প্যান্ডেল পূর্ণ হওয়ার পরে দিলে সুবিধা হয়। যারা বসেছেন আর বসতে দেন, নতুন করে যারা আসবেন সামনের দিকে বসবেন। সামনের খালি জায়গাগুলি পূর্ণ করার আল্লাহ যেন তৌফিক দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। 10:45 প্যান্ডেলটা একটু খালি হয়ে গেছে। আমার মনে হয় এখানে যদি একটা বড় স্ক্রিন লাগাইয়া দেওয়া হইতো, আর যদি বলে দেওয়া হইতো আজকে এখানে বিশ্বকাপ ক্রিকেট খেলার প্রদর্শনী হবে, তাহলে মনে হয় প্যান্ডেলে জায়গা হইতো না। কি বলেন? কথা ঠিক কি না? এ তো বাস্তব অভিজ্ঞতার উপরে আমি বলতেছি। আজকে আমার সমাজের যুবকেরা কোথায় গিয়ে পৌঁছতেছে ভাবতে অবাক লাগে। যেই দিন খেলা হলো ভারত না ইন্ডিয়া, যে কোনটা হইতো? জি আপনারাও চিন্তায় পড়ছেন, কারণ নাম তো প্রত্যেক দিন বদলিতে আছে। কোনটা হইতো? আমরা পুরাতন কোনটা বলি? ইন্ডিয়া। কোনটা? সব জিনিস মার্কেটের বাইরে করে দেখেন লেখা আছে মেড ইন ইন্ডিয়া। তো পুরাতনটা ভালো না নতুনটা ভালো? পুরাতনটা ভালো। ইন্ডিয়ান চলো। কি বলেন আপনারা? জি ইন্ডিয়া। আর কোনটা? অস্ট্রেলিয়া। খেলা ছিল। আমার সেই দিন প্রোগ্রাম ছিল ত্রিপুরার একেবারে শহর, ধর্মনগর শহরে। যেখানে প্রোগ্রাম চলতেছে, প্রোগ্রাম থেকে মাত্র 200 মিটার দূরে হবে একটা স্ক্রিন লাগাইয়া দেওয়া হয়েছে, আর খেলা চলতেছে। দেখতেছে যারা অন্যান্য ধর্ম অবলম্বী যুবকেরা নয়, মুসলমান যুবকেরা। এখানে যখন হাই হুল্লা দেয় আর মাঝে মাঝে বোম পাঠায়, মাহফিলে বিরাট অসুবিধা তৈরি হচ্ছে। তো মাহফিলে যখন কিছু শ্রোতা কম দেখলাম, প্রতি বছর আমি এখানে প্রোগ্রামে যাই, নাই করিও নিচে 2-2.5 হাজার মতো শ্রোতারা থাকে। ধর্মনগর সিটিতে এই মাহফিলটা সবচেয়ে বড় হয়। তো আমি জিজ্ঞাসা করলাম যে শ্রোতারা কম হওয়ার কারণ কি? তো একজন যুবক দাঁড়াইয়া বলল, হুজুর আজকে বিশ্বকাপ চলতেছে। কি কাপ? আমি বললাম 7-8টা দেশের খেলায় যদি বিশ্বকাপ হয় তাহলে বিশ্ব কারে বলে? এখনো তো বোঝা গেল না। জি 7-8টা দেশের খেলায় কি বিশ্ব হয়? কথা বলবেন আপনারা? 7-8টা দেশ নিয়ে বিশ্ব, কথা বোঝা যান না? এটা বিশ্ব নয়। তারপরে আমি বললাম একমাত্র কোন বেকুফ ছাড়া এই সব খেলা দেখতে বসবে, কথা বোঝা যায়? কারণ সময়ের মূল্য আছে না নাই? প্রত্যেকটা মানুষের সময়ের মূল্য আছে না নাই? একটা মিনিট, একটা সেকেন্ড যদি আপনি অযথা অপব্যয় করেন, বেকার নষ্ট করেন, এর জবাব আল্লাহর কাছে দেওয়া লাগবে না? না লাগবে। আমি বললাম এই সব খেলা ওই সব দেশের মানুষ খেলা এবং দেখে যেখানে আছে বেকার সমস্যা। কথা ঠিক কি না? কথা বোঝা যায়? কথা বলবেন আপনারা? লক্ষ কোটি কোটি বেকারেরা যেখানে টাইম পাস করার কিছু নাই, তো এদের সামনে এই সব আজে বাজে ছবি তুলে ধরা হয়, আর তারা সেখানে গিয়ে বিকাল 2টার থেকে শুরু করে রাত 10টা পর্যন্ত কাটাইয়া দেয়। এইভাবে বেকুফেরা আছে না নাই? কথা বলবেন? আছে।
তাদের কোনো কাজ কাম নাই, ডিউটি নাই, কিছুই নাই, মানে বেকার। তো বেকার সমস্যা যেখানে এই সব সেখানে, এবং যারা বেকার তারা এই সব কিছু থেকে টাইম পাস করে। আর বেকারদের মনকে বেকারত্ব থেকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সব আজে বাজে। কারণ যাদের কাছে সময়ের মূল্য আছে, যারা সময়ের মর্যাদা দেয়, যাদের মধ্যে বেকার নাই, তারা এই সব আজে বাজেতে নাই। যেমন আমেরিকার কোনো ক্রিকেট দল আছে, কথা বলবেন আপনারা, তাড়াতাড়ি বলবেন। আছে, ফ্রান্সের আছে, জার্মানির আছে, কথা বলেন না, নাই, চীনেরও নাই। মানে বিশ্বে রাশিয়া আরো বিভিন্ন দেশগুলি, এরা চাইলে মিলিয়ন বিলিয়ন ডলার পাউন্ড খরচ করে এইভাবে 10-12টা খরিদ করে একটা টিম বানাইতে পারবো নি না? কিন্তু বানায় তারা। কারণ তারা এই সব বেকার চিন্তায়, বেকার সমস্যায় তারা নাই, তাদের কাছে সময়ের মূল্য আছে। তো অনেকে ভাবতে পারেন তারা তো ফুটবল খেলায়। হ্যাঁ, ফুটবল খেলায়, ফুটবল খেলায় তো সময় লাগে শুনছি 1 ঘন্টার থেকে 1.5 ঘন্টা, কথা ঠিক কি না? এই যে সকাল থেকে বিকাল রাত 12টা পর্যন্ত বোয়ার মতো বেকার নাই তাদের দেশে। এগুলি আছে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান, আরো কি 2-4টা আছে। ওই বেকারগুলি বইয়া রাখার জন্য এই সব একটা ব্যাট দি মারে আর একটা বল দি মারে। তো তোমার হয়েছে কি? জি, তোমার লাভ হইল কি? এখানে তোমার শারীরিক কোনো লাভ আছে? কথা বলবেন। মানসিক কোনো লাভ আছে? আর্থিক কোনো লাভ আছে? দেশের কোনো লাভ আছে? জনগণের কোনো লাভ আছে? কিছুই নাই, শুধু বেকার টাইম পাস। এই বেকারদের জন্য ওই বেকারগুলি বেকার জিনিস বানায়। কিন্তু আমার বলার উদ্দেশ্য হলো, আমার সমাজের যুবক যারা, তারা আজকে দেখা যায় বেশিরভাগ সেখানে, আজকে দেখা যায় তারা সেখানে গিয়ে বম পাঠায়। নাউজুবিল্লাহ বলেন। আমি তো আরো অবাক হইলাম, দেখলাম কোনোটা সিন্নি করে দোয়া পর্যন্ত করে তার মার কবরের রূহ মুবারকের মাগফিরাতের জন্য। নাউজুবিল্লাহ বলেন। আছে না নাই? কথা বলবেন। আরো অবাক হলাম, সোশ্যাল মিডিয়ায় দেখলাম, সত্য মিথ্যা জানি না, মাদ্রাসায় নাকি কোরআন খতম করে দোয়া করতেছে। নাউজুবিল্লাহ বলেন। এই চরিত্রের মুসলমানগুলির কারণে, আলিমগুলির কারণে আজ গোটা বিশ্বে মুসলমানরা লাঞ্ছিত, অপমানিত, নির্যাতিত, বঞ্চিত, কথা ঠিক না? কারণ এরা এখনো ইসলাম কারে কয় বুঝতে পারে নাই, কোরআনের কি মর্যাদা তা বুঝতে পারে নাই। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দেখ। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এখনো আলোচনা শুরু করি নাই। সবচাইতে বড় অসুবিধা, সমস্যা তৈরি হয়েছে আমাদের, আমরা আল্লাহর কালাম কোরআনকে এখন পর্যন্ত বুঝতে পারি নাই। কি নিয়ামত আল্লাহ দিয়েছেন এখন পর্যন্ত আমাদের বোঝার ক্ষমতাই হয় নাই। ভাইরা আমার, এক মসজিদের ইমাম সাহেব, আমাদের অবস্থা হইল এমন, এক মসজিদে ইমাম সাহেব নামাজ পড়া, জামাতে নামাজ পড়া, পড়াইতে গিয়ে ইমাম যখন রুকু থেকে দাঁড়া থেকে বলেন সামি আল্লাহু লিমান হামিদা। কোনটা? যেটা জানা আছে লোকে বলবেন, নেকি দিবি আল্লাহ। সামি আল্লাহু লিমান হামিদা। এক হিন্দু ভদ্রলোক প্রত্যেকদিন মসজিদের সামনে দিয়ে যায়, বেশিরভাগ তার যাওয়া পড়ে নামাজের জমাত চলার সময়। তো চিন্তা করে বুঝলাম না, এই মসজিদের ইমাম সাহেব প্রত্যেক দিন হামিদার জন্য দোয়া করেন কেন? খাল লাগে হামিদার লাগে। হামিদা মেয়েটাকে প্রত্যেক দিন শুনি ইমাম সাহেব হামিদার জন্য শুধু দোয়া করে, আর কি কেউ নাই। অনেক তো আছে, রুকিয়া আছে, কুলসুমা আছে, ফাতিমা আছে, এরা কেউর জন্য ইমাম সাহেব দোয়া দেন না। ইমাম সাহেব প্রত্যেক দিন দোয়া করেন হামিদার লাগিয়া। কার লাগে? গড়ে গেছে একদিন, গিয়ে তার প্রতিবেশীতে একজন মুসলমান যিনি প্রতি ওয়াক্তের নামাজ পড়েন, এর কাছে গেল, গিয়ে জিজ্ঞাসা করে, ভাই তোমার কাছে একটা জিনিস আমি জানতে চাই, তোমাদের গ্রামের হামিদা নামে কি কোনো মহিলা আছে যার সঙ্গে ইমামের এত মহব্বত? প্রত্যেক দিন ইমাম সাহেব হামিদার জন্য দোয়া করেন। তোমাকে খেয়ে বললাম, আমি যখন মসজিদের কিনারা দিয়ে যাই, যাওয়ার সময় যখন নামাজ হয়, নামাজ আপনারা পড়েন, আমার কানে আওয়াজ হয় ইমাম সাহেব বলে হামিদা। ওই নামাজি মুসলমান 25 বছর থেকে নামাজ পড়তেছে,
সে বলল, আপনার কথাটা ঠিকই তো, আমিও যখন নামাজে যাই প্রতিদিন শুনি ইমাম সাহেব কয় সামি আল্লাহু লিমান হামিদা, হামিদা ছাড়া আর কেউর জন্য দোয়া করে না। কথাটা তো ঠিক। জি, কত বছর থেকে নামাজ পড়ে? 25 বছর থেকে নামাজ পড়ি। এই কি কথা, হামিদার জন্য দোয়া করার জন্য ইমাম সাহেব কেন দোয়া করে না? ঠিক আছে, আজকে ইমাম সাহেবকে জিজ্ঞাসা করবো। মসজিদে গেছে, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে। ইমাম সাহেবের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, ইমাম সাহেব একটা কথা আপনাকে জিজ্ঞাসা করে, রাগ করবেন না, মনে কিছু নিবেন না। হামিদা মেয়েটাকে আপনার কোনো আত্মীয় না, আপনার স্ত্রীর নাম নাকি? জি, প্রত্যেক দিন আপনি নামাজে হামিদার জন্য দোয়া করেন। আপনি যখনই দাঁড়ান তখন বলেন সামি আল্লাহু লিমান হামিদা। দেখেন আমাদের অবস্থা। জি, 25 বছরের নামাজি, 5 ওয়াক্তের নামাজ পড়ে, জামাতে নামাজ পড়ে, কিন্তু সামি আল্লাহু লিমান হামিদা শব্দের অর্থ জানে না। এই যদি হয় একজন নামাজির অবস্থা, সেই নামাজের নামাজ তার উপর কোনো আসর করবে? কথা বলেন না। অনুরূপভাবে যে মুসলমান কোরআন পড়া শিখবে না, কোরআনের অর্থ বুঝবে না, কোরআন কি নিয়ামত তা যত সময় বুঝতে পারবে না, এই সমাজের যুবকগুলিকে তুমি বিশ্বকাপের স্ক্রিন থেকে সরানি সম্ভব হবে না। এর জন্য আমার ভাইয়েরা, আল্লাহর লাখ কোটি শুকরিয়া আদায় করি, এখনো পর্যন্ত আমাদের সমাজ আল্লাহর নাফরমানির থেকে অনেক দূরে আছে। কথা ঠিক কি না? কথা বলবেন। অন্যান্য ধর্মাবলম্বী থেকে, অন্যান্য সম্প্রদায় থেকে, জাতির থেকে এখনো আমার এই সমাজের মানুষ আল্লাহর নাফরমানির কাজে অনেক দূরে আছে। এই দূরে থাকার কারণ হলো আজকের যে এই মাহফিল, এইভাবে মাহফিলগুলির আলোচনার কারণে, আল্লাহর কালাম কোরআনুল কারীমের আলোচনার কারণে এখন আমার সমাজ আল্লাহর নাফরমানির কাজ থেকে অনেক দূরে আছে। যেই দিন এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর কালাম কোরআনুল কারীমের তিলাওয়াতকারী হয়ে যাবে, কোরআনের অর্থ বোঝার মতো জ্ঞান হয়ে যাবে, আল্লাহর জাতের কসম এমন একটা সমাজ প্রতিষ্ঠিত হবে, যে সমাজ আল্লাহ রাসূল তৈরি করেছিলেন মদিনাতুল মুনাওয়ারায়, যে সমাজের মধ্যে আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল, যে সমাজের মধ্যে বেনামাজি ছিল না, যে সমাজের মধ্যে সুদ ছিল না, যে সমাজে ঘুষ ছিল না, যে সমাজে জেনা ছিল না, যে সমাজে বেপরদাই ছিল না, যে সমাজে মদ ছিল না, দুর্নীতি ছিল না, অর্থাৎ আল্লাহর নাফরমানি বলতে কিছুই ছিল না, তা দূর করে দিতে পেরেছিল আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর কালাম কোরআনুল কারীম। বলো সুবহানাল্লাহ। এমন এক কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন ও মুসলমানেরা, যেই কিতাবে দুনিয়ার এমন কোনো কিছু আল্লাহ বাকি রাখেন নাই, কমপ্লিট সব খুলে খুলে আল্লাহ বর্ণনা করে দিয়েছেন। বলো সুবহানাল্লাহ। ও আমার ভাইরা মুসলমানেরা, এর জন্য এই যে মানুষ, আমরা আল্লাহর সৃষ্টির সবচাইতে আশরাফুল মাখলুক, আল্লাহ পাক আমাদের আল্লাহর কি নিয়ামত, কি শুকরিয়া আমরা আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে এমন এক ঘরের মধ্যে জন্ম দিয়েছেন, এমন একটা ধর্ম আমরা গ্রহণ করেছি জন্মগতভাবে, এমন একটা কিতাব পেয়েছি, যে কিতাব পাওয়ার কারণে আজ আমরা আমাদের চোখের সামনে দেখতেছি আমাদের মতো মানুষ তারা স্রষ্টাকে বলে গিয়া সৃষ্টির মখলুকের সামনে মাথা নত করে সিজদা দিতেছে। আসে না নাই? জি, গাছের সামনে সিজদা দে, হাতির সামনে সিজদা দে, সাপের সামনে সিজদা দে, চন্দ্রের সামনে সিজদা দে, সূর্য যখন উদিত হয় হাঁটু জলে নামিয়া গিয়া সূর্য দেবতারেও সিজদা দেয়। আসে না নাই? কথা বলবেন। আল্লাহর কি শুকরিয়া আদায় করব। আল্লাহ পাক আমাদেরকে সেই অবস্থার মধ্যে নেয় নাই, জন্মগতভাবে আমরা যখন জবান খুলেছি তখনই পড়ে নিছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
আরো জোরে বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই আল্লাহ পাক জন্মগতভাবে আমরা যে আল্লাহর পরিচয় পেয়েছি এর জন্য আবার শুকরিয়া আদায় করে বলুন আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, সৃষ্টির আশরাফুল মাখলুক হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। কেমন ভাবে আল্লাহ সৃষ্টি করলেন দেখেন তার হিকমত। কি জন্য আল্লাহ অন্য মাখলুককে যেভাবে সৃষ্টি করলেন আমাদেরকে সেইভাবে সৃষ্টি করেন নাই। আল্লাহ চাইলে তো গরুর মতো আমাদের আকৃতি দিতে পারতেন, ক্ষমতা আছে না নাই? হাতির মতো দিতে পারতেন, কুকুরের মতো দিতে পারতেন, ছাগলের মতো বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ সেইভাবে বানায় নাই। কারণ হলো বাকি যাদেরকে আল্লাহ বানাইছে এখানে তাদেরকে দিয়ে তার গোলামি করা নিয়ে আল্লাহর কোনো উদ্দেশ্য নাই। একমাত্র গোলামির জন্য আল্লাহ যাদেরকে বানাইছে তারা হলাম আমরা। এর জন্য আল্লাহ বলছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলো আল্লাহু আকবার। মানুষ আর জিন্নাতকে তৈরি করেছি আমার ইবাদতের জন্য। তাই ইবাদত করতে গিয়ে যেভাবে কাঠামো লাগে আল্লাহ সেইভাবে তৈরি করলেন। হাতের আঙ্গুলের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ দিছেন স্ক্রু, জি কবজা লাগাইয়া, আছে না নাই? অন্য সৃষ্টির আছে? তাড়াতাড়ি কথা বলবেন, আছে? এখানের মধ্যে আল্লাহ দিলেন আবার কবজা লাগাইয়া, ওখানের মধ্যে দিলেন লাগাইয়া। কি সিস্টেম বানাইয়া দিলেন! আপনি শেষ হইলে আমি শুরু করি। 10 জনে এক লগে না। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জায়গায় আল্লাহ পাক এমন সিস্টেম বানাইয়া দিলেন যাতে বান্দারে তুমি আমি আল্লাহর ইবাদত করতে গিয়ে যাতে তোমার অসুবিধা না হয়। আল্লাহ পাক চাইলে এই পাওটাকে সোজা রাখতে পারতানি না, জি? আর সোজা হইলে তো আরো বালা হইতো। একবার যেখানে বসতো আর ব্যান্ড করার দরকার লাগতো না। কি বলেন আপনারা? এক ভদ্রলোক ট্রেনে উঠছে, ট্রেনে ওঠার পরে পাও জায়গা হয় না, লম্বা করে রাখতে গিয়ে বিরাট অসুবিধা হয়। সিটের মধ্যে ঘুমাইতে গিয়া মনে মনে হইল আল্লাহ এটা যদি খুলিয়া রাখবার সিস্টেম হইতো কত না ভালো হইতো, জি? এরপরে আরেকদিন উঠছে ট্রেনে, ওটিয়া নিচে রাখছে জুতা সিটের নিচে। কোন জায়গায়? সিটের নিচে রাখছে জুতা। ঘুম থেকে উঠে দেখে জুতা নাই। কোনটা নাই? মনে মনে হয় আল্লাহ তোমার লাখ শুক্রিয়া, ফাও যদি খুলিয়া রাখার সিস্টেম থাকতো আর রাখিয়া যদি ঘুমাইতাম উঠিয়া দেখতাম ফাও নাই। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কি শুকরিয়া! ব্যান্ড করার সিস্টেম আল্লাহ দিছে কিন্তু খুলে রাখার সিস্টেম দিছে না। দিলে কত যে অবস্থা হইতো, সুর ঘরে ঢুকে ফাউল হয়ে যাইতো, সকালে উঠে ফাও নাই। কথা ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা অঙ্গকে এমন সিস্টেমে বানাইয়া দিলেন। দেওয়ার উদ্দেশ্য হলো এই বান্দাকে আমি যখন নির্দেশ দিব আমি আল্লাহর কুদরতের কদমে সিজদা দেওয়ার জন্য, তখন যাতে সিজদা দিতে গিয়ে তার কোনো অসুবিধা না হয়
এই সিস্টেমে আল্লাহ মানুষের কাঠামো তৈরি করেছেন, যার জন্য আল্লাহর কোন বান্দারা যখন আল্লাহর কুদরতের কদমে সিজদা দেয়, আল্লাহর কোন বান্দা বান্দি মানব বডির এমন একটা অঙ্গ বাকি থাকে না, গোটা অঙ্গগুলি তার রব আল্লাহর কুদরতের কদমে সিজদা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। মাথা সিজদা দেয়, কান সিজদা যায়, নাক সিজদা যায়, হাত যায়, হাঁটু যায়, পেট যায়, শরীরের এমন একটা অঙ্গ বাকি থাকে না। এর জন্য মানুষের বডির হক আদায় হয়, বডির যাকাত আদায় হয়। আল্লাহ যে তারে মানুষ হিসাবে তৈরি করেছেন একটা ইবাদতের মাধ্যমে, যেই ইবাদতের নাম হলো নামাজ। বলো সুবহানাল্লাহ। যাকাত দিল, হজ করল, রোজা রাখলো, কোনোটাই কিন্তু বডির পরিপূর্ণ হক আদায় হয় না। মানুষকে যে এত সুন্দর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর জন্য আমার ভাইরা, এই মানুষকে যখন আল্লাহ সৃষ্টি করায়, ফেরেশতা দিয়ে সৃষ্টি করা হয়, মানুষের বডি শুধু একটা অঙ্গ আল্লাহ পাক তার নিজের কুদরতের হাত দিয়ে তৈরি করেছেন, যেই অঙ্গটার নাম হলো মানুষের চেহারা। সুবহানাল্লাহ। কোন অঙ্গ? চেহারা। কোনটা? চেহারা। তার কারণ হলো এই চেহারার মধ্যে আছে মুখ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুখমণ্ডল তৈরি করেছেন আল্লাহর নাম নেওয়ার জন্য। কার নাম নেওয়ার জন্য? আল্লাহর নাম নেওয়ার জন্য। এই মুখটাকে আল্লাহ মদপান করার জন্য সৃষ্টি করেন নাই, মিথ্যা কথা বলার জন্য তৈরি করেন নাই, কাউকে গালি দেওয়ার জন্য সৃষ্টি করেন নাই। আসছে আমার সমাজের ভাইরা, গালি বুঝেন তো? জি, গালি বুঝই? হাইলাকান্দির মানুষ আর খুব ভালো বুঝে। জি ভাইরা আমার, গালি দেওয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন নবী ছিলেন যার উম্মত আমরা, যেই নবীর জবান দিয়ে কোনোদিন একটা গালির শব্দ বাইর হয় না। সুবহানাল্লাহ বলেন। কি মহামানব, যার জীবনে মুখ দিয়ে একটা মিথ্যা কথাও জীবনে যার মুখ দিয়ে বাইর হয় নাই, তিনি সেই মহামানব যার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার জবান দিয়ে দুনিয়ার কোনো মানুষকে জীবনে গালি দেন নাই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ এই চেহারাটা তৈরি করল তার নিজের কুদরতের হাত দিয়ে। তার কারণ হলো মানব বডির সবচেয়ে সুন্দরতম জায়গা হলো মানুষের এই চেহারা, যার কারণে মহিলা যারা, তাদের এই চেহারা ডাকে রাখা ফরজ। জি না খোলা রাখা ফরজ? কথা বলবেন। ডাকিয়া রাখা ফরজ। শুধু এই চোখটা বাইরে করতে পারে প্রয়োজনে। আজকের আধুনিক পর্দা বার হয়েছে, দেখছেন আপনারা? জি, বুরগা আছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, বুরগা ওঠা আছে, মাথাও ঢাকা আছে, কিন্তু গোটা মুখ খোলা। এই বুরগার কোনো মূল্য আছে? सब नबियों से आला मेरा काली कमली